ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কি কথা হতে পারে জানাবো। নিজ এলাকায় অবরুদ্ধ নূর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাক বাংলোয়। এদিকে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন, মোদিকে কান পড়া দিচ্ছেন মমতা। সর্বশেষ লক্ষ্মীপুরের শাসানিতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কি হতে পারে? সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। বিএনপি একটি নতুন সরকার বিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে দুজনের মধ্যেই বৈঠক হলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলে বলে ধারণা করছে রাজনীতিবিদরা। সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু হতে পারে ভবিষ্যৎ রাজনৈতিক জোটে ডক্টর ইউনূসকে সামনে রেখে একটি নতুন রাজনৈতিক জোট বা তৃতীয় ধারা তৈরি করার বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির এই ধরনের উদ্যোগ সমর্থন নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে সম্মিলিতভাবে লবিং করা যায় তা নিয়ে আলোচনা হতে পারে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক পরিস্থিতি এক্ষেত্রে সহায়ক হতে পারে। বাংলাদেশের কৌশল বিএনপির তাদের চলমান আন্দোলনকে আরও জোরদার করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন গ্রহণযোগ্য ব্যক্তির পরামর্শ ও সমর্থন চাইতে পারেন। নির্বাচনকালী সরকার আগামী দিনের একটি নিরপেক্ষ নির্বাচনকালী সরকারের রূপরেখা কী হতে পারে এবং সেই সরকার ডক্টর ইউনূসের ভূমিকা কী হবে তা নিয়ে কথাবার্তা হতে পারে। সরকারের প্রতিক্রিয়া প্রতিবেদনে বলা হয়েছে, এমন কোনো বৈঠক হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ এটিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখবে এবং তীব্র প্রতিক্রিয়া জানাবে। এই সিদ্ধান্তে পৌঁছেছে যে যদিও এই বৈঠকটি এখনও একটি ধারণা মাত্র, তবে এটি বাস্তবে ঘটলে তা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বদলে দিতে পারে এবং ক্ষমতাসীন দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। দ্রষ্টব্য, এই প্রতিবেদনটি একটি বাস্তবিক বৈঠক খবর নয়, বরং একটি সম্ভাব্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ। জানাবো, নিজ এলাকায় অবরুদ্ধ নূর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাক বাংলোয়। নিজ এলাকায় পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার 12 জুন রাত 11টার দিকে এই নেতা তার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা শুনে সেনাবাহিনী সেখানে যাওয়ার অনেক পর তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার 3 ঘন্টার মাথায় রাত 1টার দিকে সেনাবাহিনী 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় নুরুল হক পাতাবুনিয়া বাজারে অবস্থান করেন। নুরুল হক নূর তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলিতে ছটকা লোহার রড রামদা দিয়ে তাদের পথ রোধ করেন। এ সময় স্থানীয় কয়েকজনকে মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ বলেন, নুরুল হক নূর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপি নেতাকর্মীর উপর হামলা চালিয়েছেন। এইসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন। তিনি আরো বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। বিভিন্ন অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছি। আমি চাই গলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল থাকুক। এদিকে নূরের সঙ্গে থাকা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খায়রুল আমিন জানান, ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পাতাবুনিয়া বাজারে বসিয়ে রাখেন। প্রায় আড়াই ঘন্টার মতন বসিয়ে রাখার পর সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে নূর ও তাদের গলাচিপা এলাকায় ত্যাগ করে পটুয়াখালী জেলা শহরেতে অনুরোধ জানান। তিনি আরও জানান, এরপর তারা সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা না পেয়ে গলাচিপা ডাক বাংলাতে রাত্রি যাপনের উদ্দেশ্যে চলে যান। এদিকে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলতে মোদিকে কান পড়া দিচ্ছেন মমতা ব্যানার্জি। সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়িতে ভাঙচুর খবরের উদ্বেগ প্রকাশ করেছেন ভারত। এ ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ সময় প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে রাখেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার 12 জন এক প্রতিবেদনে এই কথা জানিয়েছেন হিন্দুস্তান টাইমস। মমতা চিঠিতে উল্লেখ করেছেন, এই ভাঙচুর ঘটনা কেবল অবাক করা নয়, এটা দুর্ভাগ্যজনক। তিনি লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির উপর হামলা। বাংলা ভাষা ও সাহিত্যে রবীন্দ্রনাথের কাছে চিরঋণী। মমতা আরও লিখেছেন, গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আরডি জানাচ্ছি। এই জঘন্য কাজ যারা করেছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারের মধ্যে আনতে হবে। ইতিমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিকভাবে প্রতিবাদ হওয়া দরকার। এছাড়াও বাংলাদেশের সিরাজগঞ্জের শাহাদাতপুরের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাঙালি ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত। সর্বশেষ লক্ষ্মীপুরের শ্বাসনালীতে খিচুড়ি আটকে শিশুর মৃত্যু। লক্ষ্মীপুরের শ্বাসনালীতে খিচুড়ি আটকে অরিদাস নামে 8 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 12 জুন দুপুরে পৌর শহরের শমশেরবাদ এলাকায় নানার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অরিদাস ফেনীর জেলার কার্তিক দাস ও শর্মী দাস দম্পতির ছেলে শিশু। ঈদের বন্ধে শিশুটি মা ও বাবার সঙ্গে লক্ষ্মীপুরের নানা বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী স্বর্ণ দাস বলেন, ঈদের বন্ধে ছেলে আর কি ওরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মী। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত গলায় আটকে যায় খাবার। পরে ওরিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে বাক্যরুদ্ধ ওই পরিবার। সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালীতে আটকে যায়, এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এজন্য মাকে সতর্ক থাকতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য সহকারে খাওয়াতে হবে, এমন মন্তব্য করেন ডক্টরগণ।